দর্শক, দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। এই বিষয়ে আরও জানাতে কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমি যতদূর জানি মানববন্ধন যারা করছিলেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, সেটি এর মধ্যে শেষ হয়ে গেছে। এখন আসলে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবে। তানিয়া, যেহেতু গত 23 তারিখে আসলে গত বৃহস্পতিবারে যে ঘটনা ঘটে দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজে, এখানে একজন প্রদর্শক, কলেজের প্রদর্শক, নারী প্রদর্শক, তার সাথে আসলে বিএনপির কয়েকজন নেতাদের যে মারামারির ঘটনাটি ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আসলে তোলপাড় হয়েছে এবং এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা বা কোনো অভিযোগ কোনো পক্ষ থেকেই দেওয়া হয়নি। তবে বিএনপির কেন্দ্র কমিটির পক্ষ থেকে বিএনপির একজন সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আসলে এখানকার যারা দাউকান্দি সরকারি কলেজের যারা কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী যারা মানববন্ধন করলেন কিছুক্ষণ আগে, তারা দাবি করছেন যে সেদিন যে ঘটনাটি ছিল সেদিন আসলে আলেয়া খাতুন হীরা, যে প্রদর্শক, যাকে একজন মাছ ব্যবসায়ী মারধর করেছিলেন পায়ের জুতা খুলে, তিনি প্রথমে সবাইকে চাঁদাবাজ আখ্যা দিয়ে ভিডিও করতে শুরু করেছিলেন এবং তিনি একজন ওই মাছ ব্যবসায়ীকে প্রথমে চড়থাপ্পড় মারেন, তারপরেই কিন্তু তাকে মারধর করা হয়েছে। এবং এখানকার শিক্ষক কর্মচারীরা জানাচ্ছেন যে প্রধানত আলেয়া খাতুন হীরা এই কলেজের আসলে অলিখিত একজন প্রিন্সিপালের ভূমিকায় অবতীর্ণ থাকেন সবসময়। তার বিরুদ্ধে তারা এখানে কথা বলছিলেন যে তার মানে কথা ছাড়া এখানে কোনো শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাদের কোনো ধরনেরই কোনো ফাইল পাস হয় না বা কোনো ফাইলের বিষয়ে কোনো প্রিন্সিপালের সাথে তারা কেউ কথোপকথন করতে চান না। সে কারণে তারা আসলে এই আলেয়া খাতুন হীরা, যিনি সেদিন লাঞ্ছনার শিকার হয়েছিলেন, একজন মাছ ব্যবসায়ী তাকে মারধর করেছিল পায়ের জুতা খুলে, তারা বলছেন যে আসলে চাঁদাবাজির কোনো বিষয় ছিল না। তারা ইসলামী তাফসিরুল যে মাহফিল হয়, সে মাহফিলে এই মাঠটা ব্যবহার এবং আর্থিক সহায়তার জন্য সে তাফসিরুল মাহফিলকে কেন্দ্র করে, যেটা প্রতি বছরই দেওয়া হয়, সেই সহায়তা নেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু আলেয়া খাতুন হীরা প্রথমে ভিডিও ধারণ করেই তাদেরকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার কারণেই এই গণ্ডগোলটা হয়েছিল এবং তার কারণেই কলেজে অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, সেই ব্যাপারটা তারা এখানকার যারা তারা বলছেন এবং তার পদত্যাগ দাবি করছেন। এবং এই বিষয়গুলোতে মত দেওয়ার জন্য অধ্যক্ষেরও তারা আসলে পদত্যাগ দাবি করছেন। এখন বিষয়টা দাঁড়িয়েছে যে এরকম একটা দুই পক্ষের একটা মুখোমুখি অবস্থানে রয়েছে। আজকে প্রদর্শক আলেয়া খাতুন হীরা এবং অধ্যক্ষ দুজনের কেউ কিন্তু এই কলেজে আসেননি। এখানকার যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন তিনি যেটা জানালেন, এনামুল হক পারভেজ, সহকারী অধ্যাপক দর্শন বিভাগের, তিনি বললেন যে অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক তিনি হলো এনামুল হককে ফোন করে তাকে দায়িত্ব অর্পণ করেছেন এবং যে আমি কয়েকদিন পরে কলেজে আসবো, অসুস্থতার কারণে তিনি কলেজে আসছেন না এবং তিনি পরে চিঠি লিখে মন্ত্রণালয় থেকে ছুটি নেবেন সেটা জানিয়েছেন, এই কারণে তিনি আসেন না। আর আলেয়া খাতুন হীরার বিষয়টি আসলে কলেজের কেউ বলতে পারছেন না, বলছেন যে তিনি আসলে এখানে কলেজের শিক্ষক ছিলেন না, প্রদর্শক ছিলেন, কিন্তু কি দায়িত্ব পালন করতেন সে বিষয়টি যায় না। এর আগে গতকাল কিন্তু বিএনপির নেতাকর্মীরা যারা এখানকার স্থানীয় যারা এসেছিলেন এই তাফসিরুল কমিটির যারা কমিটিতে রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার, যে তাকে অধ্যক্ষ এবং প্রদর্শক এই দুজনকে 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, এরকম একটা আলটিমেটাম দিয়েছেন। তো সব মিলে এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি।